দশটি মাসে সবে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কৃষ্ণ নাম করে সবে করে তালি দিলেন। এটা হচ্ছে খোল আর এটা হচ্ছে খলফা। এই খোল করতাম নয়, এটাও মাটির এটাও মাটি নাকি? এটা কিসের? সোনার। সোনার এটা সোনার হয় যদি সোনার অংশের সঙ্গ পাওয়া যায়। যাদের সোনার হয় এদের তো আর কোনোদিন ভাঙে না, আর যাদেরটা মাটির থাকে খুব সহজে। যদি লক্ষ্য করে দেখবে যারা কাঙাল ভক্ত এরাই গৌরকে পেয়েছে, আর কেউ নয়। গৌর হরিকে ভালোবেসে কত রাজার রাজত্ব গেল, কত মানির মান গেল, কত জ্ঞানীর জ্ঞান চলে গেল। রূপ সনাতন দুই ভাই, এরা তৎকালীন সময়ে বাদশাহ হুসেন শাহ আমলে এক ভাই ছিলেন সারা বাংলার প্রধানমন্ত্রী আর এক ভাই সারা বাংলার অর্থমন্ত্রী। যেদিন রামকেলিতে মহাপ্রভুর দর্শন দিলে রূপ গোস্বামী পাদ মহাপ্রভুকে দর্শন করে সারা বাংলার প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পদদলিত করে চিরজননের মতো বৃন্দাবনে পালিয়ে গেল। সনাতন গোস্বামীকে হুসেন শাহ 21 দিন ধরে বেঁধে রেখেছিল, কিন্তু ভগবান যাকে কৃপা করে তাকে কি বাধা যায়? এক সময় তিনি অনেক টাকা ওই দাঁড়িদের ঘুষ দিয়ে তিনি কারাগার থেকে পালিয়ে বৃন্দাবনে চলে গেলেন। বাসর ঘরে অপ্সরার মতো পত্নী রেখে জন্মের মতো রাতের অন্ধকারে পালিয়ে রামচন্দ্র কবিরাজ নতুন বউ নিয়ে পালকিতে করে বিয়ে করে ঘরে ফিরছে। ঠিক এই মুহূর্তে শ্রীনিবাস আচার্য তাকে দর্শন করে বলছে, একবার দেখো কত সুন্দর রূপ যৌবন রামচন্দ্র কবিরাজের। এত সুন্দর রূপ যৌবন, সে যদি কৃষ্ণ সেবায় লাগাতো তবে তার এই রূপ যৌবন। আর সে কিনা দেখো এত সুন্দর রূপ যৌবন সংসারের কুকুর শিয়ালকে খাওয়ানোর জন্য সে যত্ন করে নিয়ে যাচ্ছে। যে কথাটা রামচন্দ্র কবিরাজের কর্ণে গেল, আর ঘুমাতে পারলেন না। বাসর ঘরে স্ত্রীকে রেখে তিনি গোপনে পালিয়ে চলে গেলেন বৃন্দাবন। শুধুমাত্র গৌরকে ভালোবেসে কত মানুষ পথের ভিখারি হলো। ভিখারি না হলে কি পাওয়া যায়? যদি কিছু পেতে হয় তাহলে নিচু হতে হবে। যতদিন পর্যন্ত নত না হবে ততদিন পাবেন না। বর্ষাকালে দেখবেন সব জায়গায় বৃষ্টি পড়ে, কিন্তু সবখানে কি জল থাকে? জল থাকে কোথায়? যে জায়গাটা নিচু থাকে সেখানেই কেবল জল থাকে, আর উঁচু জায়গাগুলোতে জল ঘুরিয়ে ঘুরিয়ে চলে যায়। এই জন্য আজকে রাধা প্রেমের বন্যা এনেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। একবার লক্ষ্য করুন তো, বন্যার সময় বৃষ্টি হয়ে সমস্ত এলাকা যখন প্লাবিত হয় তখন বোঝা যায় কোনটা উঁচু আর কোনটা নিচু, কোনটা আমার জায়গা কোনটা আপনার জায়গা চেনা যায়। চতুর্দিকে শুধু জলময়। আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কৃষ্ণ নামের বন্যা, একবার তাকিয়ে দেখো এই সারা জগতে সবাই বন্যায় ভাসছে। আছে বিভেদ, আছে উঁচু নিচু আছে। যারা এক সময় মদের বোতল নিয়ে আনন্দ করত, তারা আজকে মদের বোতল ফেলে দিয়ে জপের মালা হাতে নিয়ে তারা কৃষ্ণ নামে নৃত্য করছে। যারা ভালো করে গৌর বলতে পারে না, কৃষ্ণ বলতে পারে না, তারা বাংলা বলতে পারে না। আমাদের ওখানে কিছুদিন পূর্বে গৌরী মঠ থেকে একটা বাবাজি এসেছিলেন, তার সঙ্গে ইউক্রেনে যুদ্ধ হচ্ছিল, ইউক্রেন থেকে একটা মাতাজি এসেছিলেন আমাদের তামিলে। সেখানে অনেক বড় বড় বক্তা ছিল। সেই মাতাজি বাংলা বলতে পারছে না, ইংলিশে বলছে, আর একজন বাংলা করে দিচ্ছে। মাতাজি বলছে, না আপনারা টাকা রোজগারের জন্য আমাদের দেশে পাড়ি দেন, আপনারা নিজ দেশ ত্যাগ করে
অর্থ উপার্জনের জন্য আমাদের দেশে যান, আর আমরা আমাদের প্রাচুর্য ফেলে দিয়ে আপনাদের দেশে ছুটে এসেছে শুধুমাত্র মাতাজি বলছেন আমাদের অনেক অর্থবিত্ত, আমাদের অনেক টাকা পয়সা, কিন্তু আমরা যেখানে সুখ খুঁজে পাইনি। এই জন্য সুখ খোঁজার জন্য আপনাদের ভারতবর্ষে আমরা এসেছি। শুনেছি সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ নাকি সুখের খনি। সত্যি গো মায়েরা, ভাগবত বর্ণনা করছে ভারতের দুইটা জিনিস কেউ কোনোদিন নিতে পারবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন ভারতবর্ষ সারা পৃথিবীতে দুইটা জিনিসের জন্য মাথা উঁচু করে থাকবে। এক হচ্ছে ভারতীয় আধ্যাত্মিকতা, আর এক হচ্ছে ভারতের সঙ্গীত। ভারতের সঙ্গীতের মতো এমন সঙ্গীত পৃথিবীর আর কোনো দেশে আজও পর্যন্ত হয়নি, আর কখনো হবেও না। আর ভারতে যে আধ্যাত্মিকতা, যে জ্ঞান আছে, এই জ্ঞান পৃথিবীর আর কোনো দেশে নাই। আজকে আপনারা লক্ষ্য করলে পাবেন বিভিন্ন দেশে আজকে গীতা পড়ানো হচ্ছে স্কুলে বাধ্যতামূলক। আর আমরা বাঙালিরা কত হতভাগা, আমরা গীতাকে স্পর্শ দেখি না। আমাদের ঘরের সম্পদ গীতা, আমাদের নয়। যখন অখণ্ড ভারত ছিল তখন এটা কি বাংলাদেশ ছিল? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ছিল, তখন সমস্ত কিছুই ভারতবর্ষ নামে পরিচিত ছিল, অখণ্ড ভারত। তাহলে এটাও ভারত ভূমি। এই জন্য বলা হয় ভারত ভূমিতে জন্ম যার, জন্ম সার্থক করি করো প্রভু। কৃষ্ণ নাম বলো জীব আর সব নিচে, পালাইতে পথ নাই জন্মছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন শুধু ডাকলে হবে না, রাধা নাম জপ করতে করতে, কৃষ্ণ নাম বলতে বলতে নয়নে যেন জল আসে। কি করবো? হরিনাম তো করবে, কিন্তু তার সঙ্গে যদি একটু নয়ন জল থাকে আর কিছু লাগবে। রাধা নাম জপে ওরা পরম যত্ন, পরম যত্ন মানে যখন আপনি মালায় জপ করবেন, ঠাকুর ঘরে বসবেন, নিভৃতে নির্জনে, কেউ যেন আপনাকে জ্বালাতন না করতে পারে। আপনি কার ভজন করছেন, কিসের ভজন করছেন, কতটুকু করছেন, এটা কাউকে দেখানোর দরকার নেই। যদি আপনি দেখাতে যান তাহলে সংসারের মানুষ পদে পদে আপনাকে বাধা দেবে। এখন মালা নিয়ে নেবো আর 1 ঘন্টা পরে না, সেগুলো একটু পড়াশোনা করুন, একটু কর্ম করুন, দেখবেন বিভিন্ন ভাবে বাধা দেবে। এই যাও তো, এখন মালা নয়, আর আপনি এই জন্য নিজেরটা নিজেকে করতে হবে, নিভৃতে নির্জনে। শুধুমাত্র গভীর রজনীতে যদি কেঁদে কেঁদে দুপুরটা নয়ন জল গৌরীর চরণে দিতে পারে না, আর কিছু লাগবে না। একমাত্র নয়ন জলে ভগবানকে পাওয়া যায়, দ্বিতীয় কোনো পন্থা করিতে নাই। যদি কেউ বলে অন্য কিছু দিয়ে ভগবানকে পাওয়া যায় বলিতে, তাহলে এটা মিথ্যে কথা। চৈতন্য চরিতামৃত বললেন জ্ঞান করবে যোগ ধর্ম, জ্ঞান করবে নয় কৃষ্ণ বস। কৃষ্ণ বস হেতু প্রেম ভক্তি রস। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এমনি তো কাঁদা যায় না, কাঁদতে গেলে কি করতে হয়? ভক্তি লাগে। ভক্তি তো এমনি পাওয়া যায় না, ভক্তি আছে ভক্তের কাছে। যাদের কাছে ভক্তি আছে তাদের চরণে দাসত্ব না করলে কি পাওয়া যাবে? জগতে যাদের অর্থবিত্ত আছে, আমি যদি গরিব মানুষ হই, অর্থহীন হই, অর্থ সঞ্চয় করতে গেলে অর্থবিত্ত যারা তাদের চরণে গিয়ে আমাকে ধন দিতে হবে। যদি সেই মালিকের কৃপা হয় তবে আপনাকে কিঞ্চিত ধন দিলেও দিতে পারে। তাই গৌর সুন্দর রাধা বলে কাঁদার জন্য কি করছে? ভক্তি অর্জনের জন্য। ক্ষণে ক্ষণে গোড়ায় অঙ্গ, দেখো ঘুমে গড়ি যায়, ঘরে ঘরে গোড়ায় অঙ্গ। ঘুমে গড়ি
মরি যাই গো, ঘনে ঘনে ঘনে